সো হে এভরিওয়ান, আমি সুদীপা। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে আবারও ওয়েলকাম। আর এটা হতে চলেছে, তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই ফেলেছো, এটা হচ্ছে আমার বার্থডে ব্লগ। তো তোমরা কারা কারা এক্সাইটেড ছিলে একটুখানি তাড়াতাড়ি কমেন্টে বলো তো। তোমরা এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার বার্থডে 4 থেকে 5 দিন পরের ভিডিও। তো চলো শুরু করা যাক আমার বার্থডে ব্লগ। 2026-এ আমার বার্থডেটা কেমন কাটলো তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আমি সমস্তটুকু ক্লিপ নিয়ে রেখেছি। তো এটা কিন্তু আমার একদম বার্থডের ঠিক আগের দিনের ব্লগ, যেটা ছিল 19 তারিখে। আর এটা অ্যারেঞ্জ করেছিল কিন্তু আমার দুই বান্ধবী, আমার স্কুল ফ্রেন্ড আর কি। তো ওরা তো টাইম দিয়েছিল 7:30টায়, আর আমার অ্যাজ ইউজুয়াল সেই দেরিই হয়ে গেছিলো। আর আজকে কিন্তু আমি আমার এই নেলসটা করিয়েছি, আর এটা কিন্তু আমার রিয়েল নেলস। তো কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। আর মেনলি এটার জন্যই অনেকটা দেরি হয়ে গেছিলো। তো এরপরে কিন্তু সেলিব্রেশন শুরু হলো, আর তারপরে আমি চলে এসেছিলাম একটু খাওয়া দাওয়া করে বাড়িতে, কারণ রাতেই হবে সেলিব্রেশন, যেটা দিদি আর বাড়ির তরফ থেকে করে রাত 12টার সময়। আর দিদি কিন্তু এই সময় আমাকে অনেক অনেক গিফট দিয়েছে, আর ওর এফোর্টসটা তো বাড়ির সবার মধ্যে সবচেয়ে বেশি থাকে অলওয়েজ। তো আজকে হচ্ছে 20 আগস্ট, আজকে আমার বার্থডে। তো আজকের বার্থডে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আর সকালবেলায় কুর্তিটা পরে নিয়েছি আমি, তো এটা পুরীতেও পরেছিলাম, আমার বেশ ভালো লাগছিল কুর্তিটা, তো ভাবলাম সকালবেলা এটাই পরি। আর এই দেখো কালকে নেলস করিয়েছি আমি, এটা কিন্তু আমার রিয়েল নেলস। কালকে থেকে শুরু হয়েছে আমার বার্থডে সেলিব্রেশন। তো এই ব্লগে আমি সবটুকুই অ্যাটাচ করে দেবো, আমার সেরকমই ইচ্ছা রয়েছে। তো এখন ব্রেকফাস্ট করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবারও শেয়ার করবো কী কী হচ্ছে সারাদিন, আর কী কী করছি আমি, কীভাবে সেলিব্রেশন করলাম, সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। তো ব্রেকফাস্ট করে আমি চলে গেছিলাম কিন্তু একটু পড়াতে, যদিও আমি আজকে আর কাউকেই পড়াইনি, তবে আমার পুচকে স্টুডেন্টের আজকে ছিল পরীক্ষা, তাই একটু গেছিলাম আর কি, আর ওর সঙ্গে দেখাও হয়ে গেল। বলো তুমি। জানো তো আমার তো এত স্পেশাল ফিল হয় যে আর কি বলবো, এত বড় হচ্ছে দিন দিন, তবে সেই যেন বাচ্চাবেলাকার মতোই এক্সাইটমেন্ট কাজ করে। আর তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে শুধু আমার মধ্যে নয়, আমার ফ্যামিলি, আমার আশেপাশের মানুষজন যারা আমাকে ভালোবাসে তাদের মধ্যেও সেই এক্সাইটমেন্টটা কাজ করতে দেখে আরও ভালো লাগে। এরপরে আমি স্নান করে রেডি হয়ে চলে যাচ্ছি কিন্তু সিদ্ধেশ্বরী মন্দিরে, যদিও পুজো দেবো না, দর্শন করতেই যাচ্ছি। আর ভেবেছিলাম জানো তো সেই 11টা সাড়ে 11টার দিকে যাব, তবে বেরোতে বেরোতে একটাই বেজে গেল। আর হাতে বেশি সময়ও নেই, কারণ গিয়ে আবার তাড়াতাড়ি ফিরতেও হবে, দুপুরে লাঞ্চটাও তাড়াতাড়ি করতে হবে, না হলে সবটা না তাল পাকিয়ে যাবে। আর মেনলি হয়েছে আমরা যেহেতু এর আগে পুরী গেছিলাম, তো সমস্তটা না খুব হিজিবিজি হয়ে গেছে, মানে টাইম ম্যানেজমেন্টটা ঠিক, মানে তাড়াহুড়ো হয়ে গেছে সমস্ত কিছুতেই। তো ঠিক আছে, আর কি করা যাবে। তো চলে এসেছি কিন্তু মন্দিরে, আর মন্দিরে আসলেই তো মন ভালো হয়ে যায়, আর এত সুন্দর স্নিগ্ধ পরিবেশ। অনেকক্ষণ টাইমই বেশ বসেছিলাম এখানে। আর জানো তো প্রতিবারের মতো এবারও আমরা আর আলাদা করে ওরকম কোনো অনুষ্ঠান করিনি বাড়িতে বার্থডের, জাস্ট এটুকুই ছিল যে যারা আসবে আসবে, কারণ মা বলেছিল অনেকবারই বাড়িতে মা বাবা দুজনে। আমার আর পার্সোনালি না এখন বড় হচ্ছে যেহেতু, ওরকম ইনভাইট করে বার্থডে করতে একদমই ভাল লাগে না। তোমরা সবটুকুই যা দেখতে পাচ্ছ সবই কিন্তু যারা এসেছিল নিজে থেকেই আমার বার্থডেটা সেলিব্রেট করেছে, বা যারা দেখা করেছে তারাও নিজে থেকেই করেছে, মানে কোনোটাই আমি কাউকে ইনভাইট করিনি। তো ভগবানের কাছে আজকের দিনের একটাই চাওয়া, তিনি যেন সকলকে ভালো রাখুক, আর আমি যেন প্রত্যেকের এভাবেই ভালোবাসা পেতে থাকি, বছরের পর বছর সবার প্রিয় মানুষ, আদরের মানুষ হয়ে থাকতে পারি। হ্যাঁ, অবশ্যই আমার দ্বারাও হয়তো ভুল ত্রুটি হয়, তবে সেগুলোকে মানিয়ে নিয়ে মেনে নিয়ে যেই সব মানুষগুলো আমার সঙ্গে এখনও রয়ে গেছে, তাদের সঙ্গে যেন আমিও যোগাযোগটা সারা জীবন রাখতে পারি। এখন কিন্তু আমি চলে এসেছি বাড়িতে, আর এরপরে করে নেব লাঞ্চ। তো ড্রেসটা চেঞ্জ করছি না, একটু মন্দিরে গেছিলাম, যদিও পুজো দিইনি, তো একটু দর্শন করে আসলাম ঠাকুরের। আর এখন লাঞ্চ করব, তো ড্রেসটা এটাই পরে রয়েছি। কী আছে মেনুতে তোমাদের সঙ্গে সেটুকুও শেয়ার করব, দেখতে থাকো। আর প্রতি বছরের মতো এবছরেও তো বার্থডে লাঞ্চে অনেক রকমেরই আইটেম ছিল, তবে এবার যেটা ছিল না সেটা হচ্ছে চিকেন। আর আমি সেটা বারণই করেছিলাম, যেহেতু বিকেলবেলায় বিরিয়ানি আর চিকেন চাপ হবেই, তো ওই কারণে আমি বলেছিলাম মাছের মধ্যেই যেসব আইটেম করার তুমি করো। তো মা সেই বুঝেই 5 রকমের ভাজা, ডাল, পমফ্রেট মাছ, এছাড়া মাছ ভাজাও ছিল, তার সঙ্গে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি। তো এরপরে আবারও আধ ঘন্টা থেকে মোটামুটি 1 ঘন্টা মতো রেস্ট করে আমি আবারও বেরিয়ে পড়বো রেডি হয়ে। তো যেহেতু আরেকটা সেলিব্রেশন রয়েছে, আর এটা আমরা গেছিলাম বালিশার দিকে, ওখানে গিয়ে কেক কেটেছিলাম। তো কেকটা একদম পুচকির মধ্যে খুব সুন্দর কিউট ছিল। তো
ওখান থেকে কোনো রকমে তাড়াতাড়ি করে বাড়ি আসলাম, এসে রেডিও হয়ে নিয়েছি। ততক্ষণে কিন্তু বাকিরা সবাই চলেও এসেছিল বাড়িতে। তাই জন্য এবছর আর গেট রেডি উইথ মি কোনোভাবেই করা হয়নি, আগের বছর যেমন করেছিলাম অনেকগুলোই। তো এই যে হচ্ছে সেটআপ, যেটা দিদি আর বাকিরা মিলেই সাজিয়েছে, যদিও বেশিরভাগটা দিদিই করেছে, কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো এরপরে কিন্তু দাদা আর বাকিরাও চলে এসেছিল। আর এবছর না বার্থডেটা আমি প্রথমেই যেটা বললাম আর কি, খুব তাড়াহুড়োর মধ্যে যেন কেটে গেল, মানে সেভাবে আর স্পেশালি নিজের আলাদা করে কোনো ভিডিও করা হয়নি। তো যাই হোক, যা যা ভিডিও ছিল সেগুলো দিয়েই আমি কিন্তু ব্লগটা করছি। তো এই যে আমি কেক কাটছি, আর এটা বানিয়েছিল কিন্তু দিদি। আগের বছর যদিও দিদি আর কেক বানায়নি, তবে দিদি খুব সুন্দর কেক বানায়। এই বছরটাতে ওর ইচ্ছা ছিল কেক বানাবেই। তো এই কেকটাও কিন্তু ওই বানিয়েছে, আর খুব সুন্দর খেতে হয়েছিল, সবাই খুব প্রশংসা করেছে। তো এই যে ঘর পুরো ভরে গেছে, প্রত্যেকে চলে এসেছিল। তো এবার কিন্তু ওরা যে কেকটা নিয়ে এসেছিল সেই কেকটাও কাটবো। তো এরপরে সবার সঙ্গে ছবি, গ্রুপ ছবি সবকিছু তোলার পরে ওরা কিন্তু খেতে বসে পড়েছিল, যদিও 10:30টার বেশি বেজেই গেছে। তো এরপরে কিন্তু ওরা আমাকে একটা গিফটও দিয়েছিল, সেটা আমি আর এই ব্লগে পুরোটা দেখালাম না। খাওয়া দাওয়া করার পরে ওরা একটু বসে তারপরে যে যার মতো বাড়ির দিকে চলে গেল, যেহেতু অনেকটা রাতও হয়েছে। আজকে আমি এখানে স্টপ করছি। আজকের মতো সেলিব্রেশন এখানে শেষ, তবে কালকে আরও সেলিব্রেশন বাকি আছে। আর আমি তো বললামই যে আমি চাইছি প্রত্যেকটা ভিডিও একসঙ্গে অ্যাটাচ করে আমি তোমাদেরকে ব্লগ আকারে দেবো, যে কীরকমভাবে আমার বার্থডেটা সেলিব্রেশন হয় 3-4 দিন ধরে। তো আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হবে কালকে। আর এত রাত হয়ে গেল, এখন আমার মাথায় এসছে যে না, তোমাদের সঙ্গে আউটফিটটা শেয়ার করতে হবে, তো কোনো ভিডিওই করা হয়নি। তাই আমি একটা ভিডিও করে নিয়েছি। আর আউটফিটের তোমরা অনেকেই কিন্তু লিঙ্ক চেয়েছো, আর যার যার লাগবে তোমরা কমেন্ট করো, আমি অবশ্যই দিয়ে দেবো। এটা কিন্তু সাভানা থেকে নেওয়া। তো এটা হচ্ছে কিন্তু আমার বার্থডে ঠিক পরের দিন বিকেলে, মানে 21 আগস্ট। তো আমি বিকেলের দিকে ঠিক বেরিয়ে পড়েছি, ওই 4:30 মতো বাজে। এখন আমি দেখা করতে যাব একটা বোনের সঙ্গে, যদিও আমার থেকে কিছু মাসেরই ছোট বলা যায়। তো এখন আমি যাচ্ছি ওর সঙ্গে দেখা করতে, যেহেতু ও আগে থেকেই বলে রেখেছিল। তো আমরা গেছিলাম কিন্তু বালিশার দিকে, যাওয়ার ইচ্ছা ছিল একটু দূরেই, সন্তোষপুরের দিকে, তবে টাইমের অভাব আর একটু সমস্যার জন্য আমরা দূরে যেতে পারিনি। তো ওখানেই বসে একটু আড্ডা দিচ্ছিলাম, অনেকদিন পরে দেখাও করলাম। আর ও আমার সঙ্গে তো দেখা করেই বার্থডে পারপাসে। কিছু কিছু মানুষের সঙ্গে হয় না, কোনো যোগসূত্র নেই, জাস্ট এমনি হঠাৎ করে যেন একটা ভালো সম্পর্ক হয়ে যায়। তো ও হচ্ছে সেই রকম একটা মানুষ। ওর সঙ্গে কিন্তু আমার হঠাৎ করেই কী করে জানি না, সামহাও আমার মনে নেই যে আমাদের কথা হলো আর ভালো একটা সম্পর্ক তৈরি হলো। দেখা অবশ্য যদিও আমাদের খুবই কম হয়, তবে দেখা হলে আমরা অনেকটা সময় কাটানোর চেষ্টা করি আর অনেক গল্পও করি। তো এরপরে কিন্তু আমি বাড়ির দিকে চলে এসেছিলাম, আর ও কিন্তু আমাকে বাড়ি ফেরার সময়ও চকলেট আর আইসক্রিমও কিনে দিয়েছিল। সেগুলো আমি আর ভিডিও করতে পারিনি, কারণ সত্যি ওই যেটা বললাম, খুব তাড়াহুড়োতে ছিলাম, কারণ এরপরেই আবার একটা হবে সেলিব্রেশন। তো তাড়াহুড়ো করে আমি বাড়ি আসলাম, বাড়ি এসে রেডি হয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আরেকটা কেক কাটিং। তো এরপরে কিন্তু ড্রেস চেঞ্জ করে আমি আরেকটা আউটফিট পাল্টে নিয়েছি। তো এটা কিন্তু আমার গিফটে পাওয়া, যদি আমি একটু পরে দেখছিলাম তাই একটু ভিডিও করে নিলাম। আর এরপরে আমরা অল্প স্বল্প কিছুই খেয়েছিলাম, যেহেতু 2-3 দিন ধরে এরকম খাওয়া দাওয়া করার পরে আর কারোরই তেমন বিশেষ কিছু খাওয়ার ইচ্ছা ছিল না। তো এখনও অবধিও কিন্তু আরেকটা সেলিব্রেশন আমার বাকি ছিল, যদিও সেটার ভিডিও করতে গেলে আরও বোধহয় 5-7 দিন দেরি হয়ে যেত, তো আমি ওটা আর করিনি। এগুলো হচ্ছে কিন্তু সমস্ত আমার বার্থডে গিফট। তো আমি তো গিফট আনবক্সিং ব্লগে সবটা ডিটেলসে দেখাবই। এটা কিন্তু আমাকে দিদি দিয়েছে, এর মধ্যে প্রচুর গিফটস রয়েছে, আমি জাস্ট দেখেছি, বাট অ্যাজ ইট ইজ সেইভাবেই রেখে দিয়েছি। আমার ইচ্ছা আছে তোমাদের সঙ্গে পুরোটা ডিটেলসে শেয়ার করব, তো সেটার জন্য তোমাদেরকে কিন্তু দেখতে হবে আমার গিফট আনবক্সিং ব্লগ। তো সবশেষে আমি এটুকুই বলবো, প্রতি বছরের মতো এবছরেও আমার বার্থডেটাকে এত স্পেশাল করে তোলার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ। এগুলো হয়তো খুবই কম পড়ে যায়, কারণ আজকালকার এত ব্যস্ততার দিনে, এত হিংসা হিংসি রেশারেশির দিনে তোমরা যে এতটুকু মনে রেখেছো, উইশ করেছো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামে আমি প্রচুর SMS পেয়েছি, তাছাড়া আমার সঙ্গে এসে দেখা করেছো, বা এই যে বাকিরাও যে আমার সঙ্গে দেখা করার জন্য একটা টাইমিং করে যে না একটু দেখা করবো, এই করবো, বার্থডের দিনই আসছে, আগের দিন, পরের দিন, 3-4 দিন ধরে যে সেলিব্রেশন হচ্ছে, আমার মনে হয় এটাই অনেক বড় পাওয়া। গিফট তো অনেক পরের কথা, তবে এই যে মানুষের কাছ থেকে ভালোবাসাগুলো পাচ্ছি, হয়তো এটাই একটা টাইম পরে গিয়ে এতটা হয়তো থাকবে না, বা বেশি থাকতে পারে, কম থাকতে পারে, সেটা অবভিয়াসলি নির্ভর করছে সিচুয়েশনের উপর। ও সবাই সবার যে এত ব্যস্ততার দিনেও সমস্ত কিছু ম্যানেজ করে আমার সঙ্গে দেখা করেছো, এসছে সবাই, বা যারা আসতে পারেনি তাদের বিষয়টাও আলাদা, তারা হয়তো কোনো কারণে আসতে পারেনি। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আমি যেন তোমাদের এভাবেই ভালোবাসা, আদরের মানুষ হয়ে থাকতে পারি,
এভাবে যেন সবার পাশে থাকতে পারি, সবার কাছে স্নেহের পাত্রী হয়ে থাকতে পারি। আর আমার ফ্যামিলি ফ্রেন্ডস সকলকেই বলবো আমি থ্যাংক ইউ বলে আর ছোট করব না। আর সবশেষে এটুকুই বলবো থ্যাংক ইউ ইউনিভার্স, আমাকে যতটুকু দিচ্ছে আমি তার জন্য প্রচুর পরিমাণে ব্লেসড। এগুলো যেন আমি ধরে রাখতে পারি অবভিয়াসলি। তো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে, যেটা হবে আমার গিফট আনবক্সিং ব্লগ। তো তার জন্য স্টে টিউনড। সো টাটা বাই।